আমার ছেলে ইংলিশ ভার্সনে পড়তো, পড়াশোনা করতো, ক্লাসে ফার্স্ট ছিল। এই ছেলের খুব স্বপ্ন ছিল প্লেন চালাবে, স্বপ্ন বড় হয় আর সত্যি হবে। 19 জুলাই 2024 দাদির সঙ্গে আইসক্রিম কিনতে বাসার নিচের দোকানে নামেন বাসিত খান মুসা। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই গুলি আঘাত হানে বাসিতের মাথায়, লুটিয়ে পড়েন মাটিতে। সঙ্গে থাকা দাদিও গুলিবিদ্ধ হন। সে যাত্রায় গুলিবিদ্ধ বাসিত বেঁচে গেলেও মৃত্যুবরণ করেন দাদি, অর্থাৎ মুস্তাফিজুর রহমানের মা হাসপাতালে নেয়ার পথে মারা যান। সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। কিভাবে সে গুলিবিদ্ধ হয়েছিল সে সম্পর্কে আদালত জেনেছেন। সোমবার মায়ের হত্যা ও সন্তানের গুলির ঘটনার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসেন মুস্তাফিজুর রহমান। আদালতের সাক্ষ্য শেষে পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মুস্তাফিজ। ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার থেমে যান মুস্তাফিজুর। পাশে বসে আছে নির্বাক সন্তান মুসা। আহত শিশু এখনো কথা বলতে পারেন না। আমার ছেলেটা আইসক্রিম খাবে দেখে মসজিদ হবে, ওর পিছনে আমার মা দাঁড়ানো ছিল, কিন্তু আমি দেখি নাই। হঠাৎ করে বাহিরের থেকে একটি গুলি আসে, গুলি এসে কেচি কেটে ভেদ করে ওর মাথার এই সাইডটা দিয়ে ঢুকে এই সাইড দিয়ে বের হয়ে যায়। পরবর্তীতে আমি আমার ছেলেকে নিয়ে সরাসরি পার্শ্ববর্তী একটি হসপিটালে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসার পর ওকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা হই। এই মুসাকে যে গুলিটা লাগছে সেই গুলিটা বের হয়ে আপনার মার পেটে লাগে। পরে আমি ঢাকা মেডিকেল থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠাই যে আমার মাকে নিয়ে আসার জন্য। আমার মাকে নিয়ে আসার রাস্তার ভিতরে আমার মা মারা যায়। কে গুলি করেছে, কার গুলিতে তার মা মারা গেছেন, একই সঙ্গে সন্তান ক্ষতিগ্রস্ত হয়েছে তা সুনির্দিষ্ট করে না বললেও অপরাধীদের বিচার চান মুস্তাফিজ। আমার ছেলে আপাতত খাওয়া দাওয়া এনজি টিউব দিয়ে করছে, ও মুখে কিছু খেতে পারে না এবং ওর ডান সাইডটা আপাতত প্যারালাইজ আছে। ওর শুরু থেকে শেষ পর্যন্ত চিকিৎসা এখন সিঙ্গাপুরে হচ্ছে, তাই সিঙ্গাপুরের ডক্টর বলছে ঠিক হবে, কিন্তু এটা অনেক সময় লাগবে। যারা আমার মাকে হত্যা করেছে এবং আমার ছেলের এই অসুস্থতার জন্য যারা দায়ী, তাদের কঠোর একটি শাস্তি হোক, সেটাই আমি আদালতের কাছে চেয়েছি। রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি আর দুজনকে হত্যার মামলায় পরবর্তী শুনানি ৩রা নভেম্বর। আর মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে। জাহিদ হাসান, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।